এখন অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, পরিবারে যদি সবাই সচ্ছল হয়, যেমন আমার স্ত্রী চাকরি করে, সে তো সচ্ছল, আমার স্ত্রীর গহনা আছে, আমার স্ত্রীর অনেক টাকা পয়সা আছে, মানে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং কোরবানি করা তার উপরে ওয়াজিব। আবার আমারও সম্পদ আছে, আমার উপরে ওয়াজিব। আবার একটা সন্তান আছে, সেই সন্তানেরও কিছু সম্পদ আছে নিজস্ব, সেই ক্ষেত্রে তার উপরে ওয়াজিব হয়ে গেছে। এক কথায় পরিবারের প্রায় অনেকগুলো মানুষের সম্পদ আছে এবং তাদের উপর কোরবানি ওয়াজিব, এরকম হয়ে গেছে। তাহলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে একজন কোরবানি করলেই হবে নাকি সবারই করতে হবে? আমরা কি করি, একটা কোরবানি দেই আর মনে করি সবার হয়ে গেছে। এখানে মাসআলা হচ্ছে, এই মাসআলায় দুটো মত। একদল আলেম বলছেন যে গোটা ফ্যামিলির পক্ষ থেকে একজন মানুষ কোরবানি করলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে আদায় হয়ে যাবে। স্ত্রী সামর্থ্যবান, স্বামীও সামর্থ্যবান, যে কোনো একজন যদি কোরবানি করে দুজনেরই আদায় হয়ে যাবে। বুঝলেন কি না? এটা হচ্ছে একটা মত। আর একটা মত হচ্ছে না, যারাই সামর্থ্যবান হবে সবার কোরবানি করতে হবে, অর্থাৎ স্ত্রী সামর্থ্যবান তাকেও কোরবানি দিতে হবে আলাদাভাবে, স্বামী সামর্থ্যবান তাকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে, সন্তান যদি সামর্থ্যবান হয় তাকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে। যদিও একই ফ্যামিলিতে তারা খাওয়া দাওয়া করে, একই পরিবারে থাকে, তারপরেও প্রত্যেককে দিতে হবে। এবং এটা হচ্ছে স্ট্রং, অনেক শক্তিশালী মত, এবং এটার উপকারিতাও আছে। যদি আপনারা সবাই এভাবে কোরবানি করেন আর এই গোস্তগুলো যদি বিলি করে দেয়া হয়, বন্টন করে দেয়া হয়, গরিব মানুষ এখানে একটু বেশি গোস্ত পাবে। এবং সমাজের সবাই এই প্রক্রিয়াটা চালু করলে অবশ্যই উপকার তো হবেই হবে। এটাই আমার কাছে উত্তম মনে হয়, এটাই করা উচিত। আচ্ছা, জবাইকারীকে কোরবানির গোস্ত চামড়া দেয়া যাবে কিনা? দেয়া যাবে না। আবার ওই যে একজনে বলল যে একজন গরিব মানুষ 10 কেজি গোস্ত হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে উঠানোর ফলে, এই গরিব মানুষ ওই 10 কেজি গোস্ত বিক্রি করতে পারবে কিনা? আগেই বলছি, এই নিয়ে যদিও ওলামাদের ভেতরে অনেক মতভেদপূর্ণ বিষয়, তবে সবচেয়ে স্ট্রং আর সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে কোরবানির জন্য যে গোস্তটা, এটা কেউ বিক্রি করবে না। এবং এইটাই আমার কাছে ভালো মনে হয়, বিক্রি করবে না, খাওয়ার জন্য খাবে, এত চিন্তার কোনো দরকার নেই। এরপরে কোরবানির পশু মারা গেলে করণীয় কি? কোরবানির পশু মারা গেছে, আর একটা কিনে কোরবানি দিতে হবে। ঋণ করে কোরবানি করা যাবে কিনা? আগেই বলেছি ঋণ করেও কোরবানি করা যাবে, তবে দেখতে হবে যে পরবর্তীতে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন কিনা। যদি পরিশোধ করতে না পারেন কোরবানি দেওয়ার দরকার নাই। তার মানে ঋণ করে আপনি দিচ্ছেন, আপনি হয়তো গরিব মানুষ, চিন্তা করছেন যে গরিব মানুষেরও তো দেয়া যায়, আসলেই দেয়া যায়। ধনী, দারিদ্র, বড়লোক সবাই কোরবানি করতে পারে, এইটাতে জাকাতের মতো ওরকম না। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি তার দেশে করা যাবে কিনা? কেউ বিদেশে আছে, অনেকেই তো এখন বিদেশে অবস্থান করতেছে, ওই লোকটা তার পক্ষ থেকে দেশে কোরবানি করতে পারবে কিনা? পারবে, অবশ্যই করা যাবে। এরপরে কোরবানির গোস্ত দিয়ে খানা শুরু করা কি বাধ্যতামূলক? খানা শুরু করা অনেকে চিন্তা করে একেবারেই বাধ্যতামূলক না। যদি করেন এটা তো ভালো, অবশ্যই ভালো, যদি নাও করেন তাতেও সমস্যা নেই। পশুকে তাড়াতাড়ি নিস্তেজ করার জন্য পশুর গলার হাড়ে ছুরি দিয়ে অনেকে খোঁচা দেয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? খোঁচা যখন দেয়া হয়, পশুর যে রগ কেটে গেছে, আল মারিউ, আল হুলকুম, আল ওয়াদাজান, এই 4টা রগ যদি কেটে যায়, কোরবানির পশু হোক আর যে কোনো পশু হোক, ওই পশু খাওয়া হালাল। এবং এই রগগুলো কাটার পরেও কোনো পশু 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পর্যন্ত নড়াচড়া করে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেকে চিন্তা করে তাড়াতাড়ি নিস্তেজ হয় না কেন, ওই খোঁচা দেওয়া শুরু করে। প্রত্যেকটা গরুর সাথে, প্রত্যেকটা ছাগল, উট, দুম্বা, ভেড়া যাই হোক, এগুলোর সাথে এই আচরণটা করা হয়, করবেই। কিছু লোক আছে, দরকার নাই, এমনি নিস্তেজ হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখেন, সবাই এটা করে। এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে খোঁচা লাগার কারণে হার্ট অ্যাটাক করে, তো হার্ট অ্যাটাক করে মারা গেলে সেটা তো অবৈধ হয়ে যাবে, খাওয়াই হারাম হয়ে যাবে। কারণ ওই যে কোরআনের একটা আয়াত বললাম, ওই আয়াতের কিছু শব্দ আছে যেগুলোর ব্যাখ্যা এটাই যে হার্ট অ্যাটাক করে মারা গেলে সেই পশু খাওয়া যাবে না। আচ্ছা, যেহেতু এই আসলে হজ বিষয়ক আলোচনা করা দরকার এই মাসগুলোতে,
শাওয়াল, জিলকদ, জিলহজ এই মাসগুলোতে করা দরকার। তো এই সম্পর্কে কিছু বলি যতটুকু সময় আছে। 1 নম্বর, সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ ফরজ। আপনি যদি সামর্থ্যবান হন, অর্থাৎ এই আপনার জায়গা থেকে একেবারে মক্কা জিয়ারত করা পর্যন্ত এই পুরো যে রাস্তা, ওখানকার যে খরচ এবং নিজের পরিবারের খরচ ইত্যাদি সব কিছু যদি কাভার করতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ। কিন্তু আপনি হজ করতে যাবেন, পরিবার ভিক্ষা করতেছে, এখন অবস্থা খুব খারাপ, এরকম হওয়া যাবে না। আবার বলছি যে আপনি একেবারে রোগাগ্রস্ত হতে পারবেন না, রাস্তা নিরাপদ হওয়া লাগবে, মুসলমান তো হওয়াই লাগবে, এরপরে প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, মাতাল হওয়া যাবে না। এরপরে যেই রাস্তাটাতে আপনি যাচ্ছেন যদি শত্রুর ভয় থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ না। এরকম বিভিন্ন শর্ত আছে। এই সবগুলো শর্ত যদি পূরণ হয়ে যায়, তাহলে আপনার উপর হজ জীবনে একবার ফরজ, একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণে উনি বললেন যে আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ? মানে উনি বুঝতে পারলেন যে হজ যেহেতু করতে হবে, প্রতি বছরই কি করা লাগবে? আল্লাহর রাসূল কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে নীরব হয়ে থেকে কিছুক্ষণ পরে বললেন যে আমি যদি হ্যাঁ বলতাম তোমার কথায়, তাহলে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, যে আমি বললেই ফরজ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শরীয়ত প্রণেতা, উনি হ্যাঁ বললে সেটা আমাদের জন্য করা বাধ্যতামূলক, না বললে ওইটা একেবারে হারাম হয়ে যায়। মানে এমন মানুষ ছিলেন, ওনাকে নিয়েও মানুষেরা বাজে মন্তব্য করে। আপনি একবার ভাবেন, মানবতার দিক থেকে চিন্তা করলেও গোটা বিশ্বে উনি প্রথম কাতারে আছেন। গোটা বিশ্বের মানবতার দিক দিয়ে চিন্তা করলে উনি প্রথম কাতারে আছেন। ওনার জীবন যেভাবে উনি সাজাইছেন, ওনার আচরণ, ওনার চারিত্রিক বৈশিষ্ট্য, সত্য কথা বলার দিক থেকে, আমানতদারিতার দিক থেকে, সব দিক থেকে, এগুলো পড়াশোনা তো করে না যারা রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেন। 2 নম্বর, সামর্থ্যবান হওয়ার সাথে সাথেই হজ করা আবশ্যক কিনা। মানে আপনি এই বছরে ধনী হয়ে গেছেন, টাকা পয়সা আপনার কাছে আছে, হজ করার মতো অ্যাবিলিটিও আছে, তাহলে এই বছরেই কি করতে হবে না পরের বছর করা যাবে? অনেকে তো কবে হজ ফরজ হয়ে আছে, চিন্তা করে একটু দাড়িগুলো পাকুক, একটু মুরব্বি হই, এটাই তো, তারপরে ইনশাল্লাহ হজ করব। আসল কথা হচ্ছে এই ব্যাপারেও মতভেদ আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হজ বিলম্বেও করা যাবে, অর্থাৎ এই বছর ফরজ হয়েছে তার পরের বছরও করা যাবে, কি 2-3 বছর পরেও করা যাবে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হজ যেই বছর ফরজ হয় সেই বছর করাটাই আবশ্যক, এবং এই ব্যাপারেই গোটা বিশ্বের বেশিরভাগ আলেমের অভিমত। তাদের যুক্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে ফালিউ আজ্জিল, সে যেন তাড়াতাড়ি করে। তাছাড়া একটা হাদিসে আছে, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে হজ করে না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার আল্লাহর এতে কোনো যায় আসে না। মানে কতটা মারাত্মক। আবার মানুষের জীবনের নিশ্চয়তা নেই, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন, তাহলে আপনার উপর একটা ফরজ বিধান ছিল, আপনি পালন করলেন না, মারা গেলেন, অবশ্যই তো গুনাহ হবে এতে করে এবং শাস্তির মুখোমুখি হতে হবে। আচ্ছা, যেহেতু আসলে একটা বিষয় নিয়ে অনেকক্ষণ বলা সম্ভব হয় না, এর পরবর্তী বিষয়গুলো অল্প অল্প করে বলে শেষ করে দেই। 3 নম্বর হচ্ছে হজ পরিত্যাগের শাস্তি। এটা তো বলেই ফেলছি যে হজ যদি আপনি পরিত্যাগ করেন তাহলে আপনার কি অবস্থা হবে। জাহান্নামে তো যেতেই হবে ফরজ তরক করার কারণে, তারপরে দুনিয়াতেও ঈমান নিয়ে আপনি মরতে পারবেন না, ঈমান হারা হয়ে মরবেন। এরপরে হজের ফজিলত, পূর্ববর্তী সকল গুনাহ মুছে দেয়। কেউ যদি হজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো, কোনো গুনাহের কাজ করলো না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, সে যেন তার মায়ের পেট থেকে কেবল ভূমিষ্ঠ হলো, মানে মায়ের পেট থেকে যে সন্তান হয় তার তো কোনো গুনাহ থাকে না, এরকম পবিত্র হয়ে যায়। এছাড়াও নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ আদায় করবে সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এরপরে 2 নম্বর, হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো এবং কোনো খারাপ কাজ করলো না, যেগুলো নিষিদ্ধ সেই নিষিদ্ধ কাজে জড়িত হলো না, তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। মানে কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। তা আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি তো নিজে জানেন না। মানে হজ করতে গেছে, যা যা করা লাগে সেগুলো করছে, সব কিছুই করা ঠিক, এরপরে বাড়িতে এসে ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, মানুষের আইল ঠেলা, জমির আইল ঠেলা, মানুষের সাথে গিবত শেখায়ত করা, দোকানে দোকানে বৈশাই এর গল্প ওর গল্প। আবার ওই যে আমি তো আগেই বলছি, সন্তানদের আইসা কয় 10 বছর আগে হজ করাইল না রে, দেশের মুরগি খায় সব সাফ করে পারলাম নি। মানে হজ করছে মানুষকে দেখানোর জন্য। তা আপনার কবুল হবে কি? আপনি এই হজের কোনো ফায়দা বহন করবে না। 3 নম্বর, সর্বোত্তম আমল হচ্ছে হজ। আল্লাহ রসুলের কাছে একজন এসে জিজ্ঞেস করলো, আইয়ু আফদলুল আমাল, সবচেয়ে সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে সর্বোত্তম আমল হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর 3 নম্বরে বললেন হজ্জে মাবরুর, একটা কবুল হজ। এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। এরপরে 4 নম্বর, নারী, বৃদ্ধ, দুর্বল, শিশুদের জিহাদ হলো হজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে বললেন যে আমরা তো জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি না, তো আমাদের জন্য কি ব্যবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি হজ করো বাইতুল্লাহ, তাহলে জিহাদে অংশগ্রহণ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। জিহাদে অংশগ্রহণ করলে যে সব, বৃদ্ধ, নারীরা, অসহায় এই মানুষগুলো যদি হজ করে তাহলে সেই সওয়াব পাবেন। এরপরে 5 নম্বর, হজ ও উমরাকারীদের দোয়া কবুল হয়। যারা হজ করতে যায় আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন, এবং যাদের জন্য দোয়া করা হয় তাদের জন্য দোয়া কবুল করা হয়। অর্থাৎ আপনি হজ করতে গেছেন, আপনি আল্লাহর কাছে যা চাইতেছেন সেগুলো পাবেন। আবার আপনি আপনার পরিবারের জন্য, আপনার দেশের জন্য দোয়া করতেছেন, সেইটাও পাবেন। এখন অনেকে বলে, হুজুর কত কিছু তো চাই আল্লাহর কাছে, কই পাই না তো। আসলেই তো চাওয়া হয়, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করছেন আপনাকে দিবেন। জীবনে মনে রাখবেন, দোয়া আপনি যখন করেন আল্লাহ পাক কিন্তু শোনেন। যদি আপনি সেই জিনিসটা পেয়ে যান তাহলে তো দুনিয়াতে পেলেন, আর যদি না পান মনে রাখবেন এইটা আল্লাহ পাক আপনার কিয়ামতের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। ওই দিন এটা বুঝে দিবেন নিশ্চিত, তাহলে লস নাই তো দোয়া করে। এরপরে হজ ও উমরার জন্য খরচ করা ফজিলতপূর্ণ কাজ। নবীজি বলছেন যে হজ আর উমরার জন্য তুমি যে খরচ করবে এই অনুপাতে আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করবেন। এরপরে হজে গিয়ে মৃত্যুবরণকারীর ফজিলত। এক ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করলেন রাসূলের সাথে, ওই লোকটি তার বাহনের উপর থেকে পড়ে গেলেন, ঘাড় মটকে সাথে সাথেই মারা গেলেন। নবীজি জানাজার ব্যবস্থা করলেন, তার নিজের কাপড় দিয়ে কাফন পরালেন, আর বললেন তার মুখ মাথা খোলা রাখবে, এবং সব ব্যবস্থা করে জানাজা পড়িয়ে বললেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। মানে হজ করতে গেছে এবং সেই অবস্থায় আল্লাহ পাক উঠাবেন, হজের এই যে সিস্টেমে হজ করে। তারপরে উচ্চ স্বরে তালবিয়া পাঠের ফজিলত। কেউ যদি উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার জন্য সুসংবাদ আছে। একজন সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর সেই সুসংবাদ মনে হয় জান্নাতের সুসংবাদ? নবীজি বলেন হ্যাঁ। তাহলে হজের কত আসলে গুরুত্ব। এরপরে বাইতুল্লাহ জিয়ারতের ফজিলত। বাইতুল্লাহ তাওয়াফ যে করা হয় এটার ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে, এই তাওয়াফ করার ফলে একজন গোলাম আজাদ করলে যে সওয়াব হয় আল্লাহ পাক তার আমল নামায় সেই সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, তাওয়াফ করার সময় যে কদমগুলো ফেলে ওই ব্যক্তির প্রতিটি কদমের বদৌলতে আল্লাহ পাক একটি করে নেকি লিখে দিবেন, আর জীবন থেকে একটি করে নেকি
একটি করে গুনাহ তার কেটে দিবেন। শুধু তাই নয়, তার মর্যাদাকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। তাহলে কত ফজিলতপূর্ণ কাজ হচ্ছে হজ। এরপরে হাজরে আসওয়াদ স্পর্শ করার ফজিলত। হাজরে আসওয়াদ কালো একটা পাথর, নবীজি বলছেন এটা হচ্ছে জান্নাতি পাথর, এবং প্রথম পর্যায়ে এই পাথরটা সাদা ছিল। আদম সন্তানের গুনাহের কারণে এই পাথর কালো হয়ে গিয়েছে, এবং নবীজি বলেন যে কিয়ামতের দিন এই পাথরের দুটো চোখ থাকবে, আর আল্লাহ পাক তার জবানকে খুলে দিবেন। যারাই এই পাথরে চুমো খেয়েছে বা এই পাথরে স্পর্শ করেছে তাদের পক্ষে সাক্ষ্য দিবেন, এবং আল্লাহ পাক তাদের জান্নাত দিবেন। এরপরে আরাফার দিনের ফজিলত। আরাফার দিনের ফজিলত তো অনেক বেশি। আরাফার দিনে যখন মানুষের অবস্থান করে, আল্লাহ পাক বলেন যে ফেরেশতারা দেখো আমার বান্দারা ধুলো মলিন অবস্থায় কিভাবে হাজির হয়েছে এখানে, এবং অনেকগুলো হাদিস বর্ণিত আছে। এবং এই ময়দানে সবাই এই যে একত্রিত হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এটাই তো মুসলিম ভ্রাতৃত্বের সবচেয়ে বড় মাধ্যম। এই জায়গায় যদি মুসলমানরা সিদ্ধান্ত নেয়, কোনো ভালো সিদ্ধান্ত নেয়, অবশ্যই গোটা বিশ্বেটা ছড়িয়ে পড়বে। কিন্তু সেই অনুযায়ী তো আসলে যে এখন বর্তমান বুঝতেইছেন সৌদি আরব কোন অবস্থানে আছে, একেবারে নাস্তিকদের 5টা গোলাম। আচ্ছা, আর কয় মিনিট সময় আছে? আর কয়েকটা প্রশ্ন বলে শেষ করে দেই, এগুলো জানা দরকার। আগে জাকাত নাকি কোরবানি? মানে আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আবার কোরবানিও ওয়াজিব হয়ে গেছে, তাহলে আগে কোরবানি নাকি আগে জাকাত আদায় করবেন? হ্যাঁ, কোনটা মনে হয়? আগে জাকাত আদায় করতে হবে, জাকাতের গুরুত্বটাই হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে আগে জাকাত আদায় করবেন, তারপরে কোরবানি। তারপরেও যদি কেউ চিন্তা করে যে আমি কোরবানি আদায় করব আর পরবর্তীতে জাকাতটা আদায় করে দেব, এরকম যদি নিয়ত থাকে তাহলে সমস্যা নেই। এরপরে কোরবানির গোশত সারা বছর রেখে খাওয়া যাবে কিনা? যাবে। এরপরে বাড়িতে স্ত্রী গর্ভবতী হলে স্বামী পশু জবাই করতে পারবে কিনা? পারবে। এরপরে রোজা কত তারিখ থেকে মূলত রাখতে হয়? এই যে জিলহজ মাসের কিন্তু রোজা আছে, অনেকে জানেই না যে রোজা রাখা লাগে। জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন, এই 10 দিনের 9 দিন রোজা রাখতে হয়। যদি এই 9 দিন রোজা রাখতে না পারেন, অন্তত পক্ষে 9 তারিখ আরাফার দিন রোজা রাখবেন। এরপরে বাকিতে কোরবানি করা যাবে কিনা? কেউ যদি একটা পশু বাকিতে নিয়ে আসে, যার কাছ থেকে নিয়ে আসলো তাকে টাকা দেয় নাই, তাহলে কোরবানি হবে কিনা? কোরবানি হয়ে যাবে, কিন্তু ওই টাকা তো অবশ্যই পরিশোধ করতে হবে, পরে পরিশোধ করে দিবে। এরপরে পশুকে কুকুর কামড়ালে তা দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি মনে হয় যে ট্রিটমেন্ট দেয়া হয়েছে আর কোনো সমস্যা নাই, তাহলে তো কোরবানি করা যাবে। আর যদি সমস্যা থাকে, যেটা আপনি নিজেই মনে করতেছেন সমস্যাগ্রস্ত, তাহলে তো কোরবানি করা যাবে না।